বানিয়ালা ইউনিয়ন আমরা মাঝের গ্রামটা মাছ চাষের লেগে 1 নম্বর বিখ্যাত। সারা বাংলাদেশের মাছ এনতে নিয়ে পোনা লাগে আর কি। আমরা এটা বিখ্যাত। আমরা এই রেনু করা পোনা বেচা সবকিছুই আমরা এখানে এটা লেগে বিখ্যাত। ধানের জমি নাই বললে? ধানের জমি নাই, আসলেও নাই। আমরা আর এই মাছ চাষের জীবিকা, আমরা কিন্তু ধানের জমি নাই, আমরা মাছই করি। ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মাঝিয়ালি গ্রাম। এই গ্রামটি সারা দেশে পরিচিত একটি বিশেষ কারণে, যা হলো মাছ চাষ। এক কথায় এই গ্রামকে বলা হয় মাছ চাষের এক উজ্জ্বল উদাহরণ। এখানে সব ধরনের মাছ চাষ হয়। দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় মাছ যেমন পাবদা, ট্যাংরা, গুলশা, দেশি শিং, দেশি মাগুর, কই, তেলাপিয়া এবং বাংলা মাছের চাষে এই গ্রামের মানুষ অর্জন করেছে ব্যাপক সফলতা। এই গ্রামের অন্যতম বিশেষত্ব হল রেণুপোনা উৎপাদন। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে চাষিরা এখানে আসেন রেণুপোনা সংগ্রহ করতে। মাঝিয়ালি গ্রামের বাজারেও রয়েছে মাছের খাদ্য এবং মেডিসিনের একাধিক দোকান। এই দোকানগুলো থেকে মাছ চাষের জন্য প্রয়োজনীয় সব উপকরণ পাওয়া যায়। মাঝিয়ালি গ্রামে মাছ চাষ এতটাই ব্যাপকতা লাভ করেছে যে এখানকার দোকানে, মুদি দোকানেও বিক্রি হচ্ছে ফিশারিজ আইটেম, মাছের ঔষধ। মাছ চাষ করতে যে যে উপকরণ লাগে এই মুদি দোকানেও তা বিক্রি হচ্ছে। আমি কথা বলবো কাকার সাথে। আপনি মাছ চাষ করেন বা কি করেন? আসসালামু আলাইকুম। আমি মাঝিয়ালি বাজারের একজন ছোটোখাটো ব্যবসায়ী। আমার নাম মোহাম্মদ সাদিকুর রহমান। আমি মুদির দোকান করি, পাশাপাশি মাছের বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করে থাকি। তো আমার এই দোকানের মূল মালিক ছিল আমার ছেলে। আমার ছেলেকে এই দোকানের অবস্থানেই এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা আমার দোকানেই আমার ছেলেকে খুন করেছে। তারপরেও আমি এই অবস্থায় এই দোকান নিয়ে মোটামুটি চলমান ব্যবসা করতেছি। সত্যিই খুবই দুঃখজনক বিষয়। এই কাকার একজন ছেলে ছিল, এই দোকানের মধ্যেই একটা ট্র্যাজেডির শিকার হয়েছে। কাকা আমাদের এই মিডিয়ার মাধ্যমে তার দুঃখ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিচারই চেয়েছে বলা যায়। ধন্যবাদ। এখানকার একজন চাষি বললেন, সরকারি এবং বেসরকারি সহায়তা পেলে তারা আরও এগিয়ে যেতে পারত। আমরা সরকারে যদি আমরা কিছু করতে হতো তো আমরা আরও ভালো হইতো। মাছ চাষে কি ধরনের সহযোগিতা চান আপনারা? টাকা পয়সা কিছু লোন দিলে আমরা কি ব্যবসা করতে সুবিধা, টাকা পয়সা দরকার। সরকারি বা বেসরকারি উদ্যোগে যদি এই গ্রামে প্রশিক্ষণ ও সহযোগিতা বৃদ্ধি করা হয়, তাহলে মাঝিয়ালি গ্রাম হতে পারে দেশের মাছ চাষের এক রোল মডেল। মাঝিয়ালি গ্রাম শুধু তার নিজস্ব উন্নতিতে থেমে নেই, এটি সারা দেশের মাছ চাষিদের জন্য একটি অনুপ্রেরণা। এখানকার মানুষ তাদের কঠোর পরিশ্রম এবং উদ্ভাবনী চিন্তা ভাবনা দিয়ে মাছ চাষে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছেন।